হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 118 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 7.3 আছে। সো 1 থেকে 10 পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি। আজকে আমরা 11 নম্বর থেকে দেখব। ওকে, দেখো 11 নম্বরে বলছে চিত্র থেকে নিচের ছকটি পূরণ করো, উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে। ঠিক আছে, অর্থাৎ এইখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদের এই স্থানাঙ্গটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দুইটা করে স্থানাঙ্গ থাকবে। যেমন দেখো এতে আছে কি 4 3। এই 4 3 কই থেকে আসলো দেখো, তোমাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি, দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, সরি, এখানে দেখো 4, তার মানে এই যে এইখানে শূন্য বিন্দু। ঠিক আছে, এখানে 0 না, মানে এখান থেকে শুরু হয়েছে মূল। এই যে ওয়াই রেখা, এক্স রেখা আর এই যে ওয়াই রেখা, এটা ছেদ করছে কোথাতে? এই যে 0 শূন্য বিন্দুতে। ঠিক আছে, এখান থেকে। তাহলে এ সমান কত পাইছি আমরা? 4/3। মানে এই যে এটা কিন্তু এ। ঠিক আছে, এ বিন্দু। এ সমান কত? 4 আর 3, 4 আর 3 পাইছি না? কীভাবে পাইছি দেখো, এইখান থেকে তাহলে আমরা গুণে দেবো। এই যে এইখান থেকে এখানে দিলাম 1 2 3 4, এখানে 4। ঠিক আছে, তারপরে এখান থেকে এখন কি করব? তারপরে কত আছে? 4 এর পরে 3, তার মানে উপরে দিকে যাবে 1 2 3, মানে এই যে বিন্দু ফোঁটাটা দিচ্ছে। ঠিক আছে, 3, তার মানে কত? 4 আর 3, এদিকে গেছে 4 আর এদিকে আসছে 3, এই জন্য 4 3 হয়েছে। ঠিক আছে, সেমভাবে চলো বাকিগুলো যেগুলো আমাদের দেখো দেয়া নাই, একটা করে মান দেয়া নাই বা দুইটাই দেয়া নাই, সেটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, তারপরে বের করতে বলছে কি বীর প্রথমটা দেখো দেওয়া আছে -2, তাহলে বি কোনটা? এই যে এইটা। ঠিক আছে, মাইনাস হলে কোন দিকে যাবে? আগের ভিডিওতে কিন্তু আমরা দেখাই দিয়েছিলাম। ঠিক আছে, আগের ক্লাসে আমরা শিখছিলাম। অর্থাৎ মাইনাস হলে প্রথমে মাইনাস থাকলে এটা প্রথমের মাইনাস, তাহলে প্রথমে মাইনাস থাকলে এইখান থেকে, এইখান থেকে শুরু যেহেতু এখান থেকে, তাহলে এখান থেকে কোন দিকে যাবে? বাম দিকে। এই যে প্রথমে 1 ঘর, তারপরে 2 ঘর, তাহলে 2 এখানে আইসি, তারপরে উপরের দিকে যাব 1 2, এই যে কালো বিন্দু দেখতে পাচ্ছ ফোঁটা। ঠিক আছে, এখানে তাহলে 2, তার মানে -2 ছিল আর উপরের দিকে 2 এসে, উপরের দিকে গেলে কি হবে? প্লাস হবে, তার মানে এখানে শুধু 2 হবে। ঠিক আছে, আর একটা কী হবে? শুধু 2। ওকে, +2। যদি নিচের দিকে আসতো তাহলে মাইনাস হইতো। ওকে, উপরের দিকে গেছে তাহলে প্লাস। আচ্ছা, তারপরে কি আছে? সি। আচ্ছা, সিতে আমরা দেখি, সির প্রথমটা নাই, সির প্রথমটা আমরা বের করতে হবে। এখানে দেখো তো সি কোথায় আছে? এই যে সি আছে, এটা হচ্ছে সির মান। ঠিক আছে, দেখো তাহলে এইখানে এই যে এটা দেখতে পাচ্ছ, ডটটা দেখতে পাচ্ছ, এই ডটের কাছে কিন্তু আমাদের গুণে আসতে হবে। তাহলে এইখানে আমাদের শুরু, তাহলে এখান থেকে গুণি আগে। ঠিক আছে, কোথায় যেতে হবে? দেখো 1 2 3, এখানে আসতে হবে। ঠিক আছে, এই যে এখান থেকে তারপরে নিচের দিকে আবার 1 2 3 4। ঠিক আছে, এইখানে 0, তাহলে আমাদের প্রথমে দেয়া নাই, প্রথমে এই ঘরে যেহেতু সি, এটাই তো সি তাই না? হ্যাঁ, এটাই সি। তাহলে সির মানটা কত হবে দেখো, এখানে দিলে তো 5 হচ্ছে না, এখানে একটু ভুল আছে। যদি এই বিন্দুটাই হয় তাহলে এখান থেকে আমাদের মান হবে 1 2 3, তাহলে প্রথমে হবে আমাদের 3, তারপরে এইদিকে আসবে কত? 1 2 3 4। ঠিক আছে, এই যে এখন যে এইখানে বিন্দুটা আছে, তাহলে এখানে কিন্তু আমাদের -4 হবে। এখানে মাইনাস কত হবে? 4 হবে, চিত্র অনুযায়ী যদি আমরা নেই। তাহলে এখানে 3, কারণ এই যে +3 গেছে এইদিকে, তাই না? এখান থেকে ডান দিকে আসছি, তাহলে প্লাস, আর নিচের দিকে আসলে মাইনাস, এই জন্য -4। তারপরে ডি নাম্বার, ডি কোথায় আছে? ডি আছে যে এইখানে, ডির দুইটাই মাইনাস। এ পাশে মাইনাস আসলে বাম দিকে, আবার মাইনাস আসলে নিচের দিকে। ঠিক আছে, তার মানে যেহেতু এইখানে আছে, তার মানে দুইটাই কী হবে? মাইনাসের মান আসবে। তাহলে এখান থেকে গুণি, যেহেতু এইখানে আমাদের এই যে দেয়া আছে দেখো এইটা, তার মানে আমরা কি করব? এখান থেকে যে 1 2 3, এখানে 3 এই পর্যন্ত আসলো, তারপর নিচে যাব 1 2 3। ঠিক আছে, তাহলে কী হবে? -3 তাহলে এখানে আমরা মান পাবো -3। ঠিক আছে, আর একটা কী পাবো? আর একটাও পাবো -3। আশা করি এতক্ষণে বুঝে গেছো তাই না? তারপরে দেখো ও আছে, ওটা কোথায় আছে? ওর মান আমরা যদি দেখি তাহলে এইটা, এই যে একটা ও দেওয়া আছে মেবি। ঠিক আছে, একটা দেখো ও কিন্তু দেওয়া আছে, ও দিয়ে এখানে আমাদের কি দেয় নাই? মান কিন্তু দেয় নাই। সো এইটা যদি আমরা ডট ধরি তাহলে কোনখানে? এখানে কিন্তু ডট দেওয়া নাই। যদি এইখানেও আমরা ধরি, ঠিক আছে, তাহলে মান পাবো কোথায় দেখো তো? এখানে ধরলে তাহলে এইখান থেকে 1, ঠিক আছে, 1 আসবে মাইনাস, আবার এখানে কত আসবে? 2, তার মানে এখানে আমাদের হয়ে যাবে, যদি এইখানে বিন্দু ধরি, অর্থাৎ এখানে আমাদের বোঝা যাচ্ছে না এখানে, কিন্তু তোমাদের কোশ্চেন আসলে কোশ্চেন একটু ভালো করে দেখে নিবা কোথায় আসে। ঠিক আছে, যেখানে থাকবে সেইভাবে গুনে যাব। যদি প্রথমে বাম দিকে আসতে হয় তাহলে মাইনাস, তাহলে 1 ঘর আসতে হয়েছে, তারপরে 1 2, যদি এই ঘরে থাকতো, এই যে তার নিচেরটাই থাকতো, তাহলে 3 দিতাম, -3। ঠিক আছে, অর্থাৎ তোমার ওইখানে যেটাই থাকবে তুমি সেটা দিবা এখানে। ওকে, তাহলে -1
আর আমার এখানে আসলো কত -2, -2। তারপরে আছে পি নাম্বার, পি কোথায় আছে দেখো তো, পি এইখানে, এই যে এইটা আছে পি, ঠিক আছে। পিটা কোথায়, এই যে এইখানে কিন্তু আমাদের, ঠিক আছে, অর্থাৎ এইখানে কিন্তু পিটা। তাহলে এখান থেকে গুনে যাব 1 2 3 4 5, তার মানে পির প্রথমটা হবে 5 আর শেষেরটা কোনো দিকেই যায় নাই, ঠিক আছে, এই জন্য 0, ঠিক আছে, এই যে 0 দেওয়াই আছে। তারপরে কিউ, এই যে এটা হচ্ছে কিউ, তাহলে কিউ এর বিন্দু এই যে সম্ভবত এটাই হবে, ঠিক আছে। এইটা যদি হয় তাহলে দেখো কি হবে, না কিউ এর এখানে আমাদের যেহেতু প্রথমে 0 দিছে, তার মানে কিউ এর বিন্দু এটাই ধরতে হবে, একবার এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিউ এইখানে এইটাই 0, এক ঘর ডানে যায় নাই, কিন্তু প্লাস তারপরে আছে উপরের দিকে, তাহলে উপরে গুনতে হবে। দেখো 1 2 3 4, তাহলে কত হবে, +4 হয়ে যাবে। সো এইখানে যেইভাবে থাকবে সেইভাবে আমরা সেটাকে ধরে নেব, ঠিক আছে। আরেকটা বার তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, দেখো এইখানে 4টা চতুর্থাংশ, এই চতুর্থাংশ কি প্লাস, প্রথমে প্লাস থাকলে এদিকে প্রথমে প্লাস আসবে, তারপরে প্লাস হলে উপরের দিকে যাবে, ঠিক আছে। তার মানে এই ঘরে প্লাস আর প্লাসই থাকলো, ঠিক আছে। আর এই ঘরটা প্রথমে তাহলে এই ঘরে আসতে গেলে, এইদিকে আসতে গেলে প্রথমে কি হতে হবে, প্রথমে হতে হবে মাইনাস, ঠিক আছে। তারপরে উপরের দিকে আসতে হলে কি হতে হবে, মাইনাস দিয়ে তো এই লাইন দিয়ে আসবে। তারপরে এই ঘরে আসতে গেলে কি করতে হবে, প্লাস হতে হবে, তার মানে এই ঘরটা মাইনাস আর প্লাসের, ঠিক আছে। তারপরে এই ঘরটা কার হবে, এই ঘরে আসতে হলে প্রথমে এই লাইন দিয়ে আসতে হবে, এই লাইন দিয়ে আসতে হবে কি হলে, মাইনাস হলে, তারপরে ঠিক আছে মাইনাস হলে। আর এর নিচে আসতে হবে, তাহলে নিচে আসতে হবে কি হলে, আবার মাইনাস হলে, ঠিক আছে। আর এই ঘরটা কিসের, এই ঘরটায় আসতে হলে প্রথমে এইদিকে যেতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো প্লাসের, তাহলে প্রথমে হলো প্লাসের, তারপরে নিচের দিকে আসলে কি হবে, মাইনাস হবে, তার মানে এই ঘরটা হচ্ছে মাইনাসের। তাহলে এই ঘরটা হচ্ছে প্লাস প্লাসের, এই ঘরটা মাইনাস প্লাসের, এটা মাইনাস মাইনাসের, আর এটা প্লাস মাইনাসের, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 12 নম্বরটা একটু লক্ষ্য করো, একই জিনিস আমরা এখন এইভাবে বসাবো। তাহলে নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ ও চিত্রটির জ্যামিতিক নামকরণ করো, ঠিক আছে। তাহলে এই যে ক নাম্বার, মনে করে এটা আমরা নিলাম, এটা আমাদের রাফ পেপার, ঠিক আছে। তো এখানে আমরা নেব একটা এক্স অক্ষ নেব, সরি আমার একবারে ব্যাকা হয়ে গেল, তোমরা স্কেল নিবা, স্কেল দিয়ে ধরে এই যে মোটা দাগ আছে না, যে মোটা দাগটা, এই দাগ সোজা করে একটা নিবা, ঠিক আছে। আমি জাস্ট মাউস দিয়ে আঁকলাম এই জন্য একটু ব্যাকা গেছে, তোমরা একটু সোজা করে এঁকে নিবা, ঠিক আছে। তারপরে এভাবে একটা নিবা, এইভাবে সোজা করে একটা নিবা, ঠিক আছে। 4টা অক্ষ হয়ে গেল, এই অক্ষ এই অক্ষ এই অক্ষ এই অক্ষ, ঠিক আছে। এখন দেখো আমাদের কি আছে, ক নম্বরে প্রথম আছে 2 আর 2 দুটাই প্লাস, তাহলে এইখানে আমাদের 0, এটা কিন্তু আমাদের কি 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, 0। এটা মনে করো এক্স অক্ষ, এক্স ডট, ঠিক আছে। আর এটা ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ডট, ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, এইখানে আমাদের কি আছে, প্রথমে দেখো প্লাস প্লাস দুটাই প্লাসের 2, তার মানে প্রত্যেক ঘরকে যদি এক একক ধরি, তাহলে এইখান থেকে এই যে এই ঘরে আসবে 1 আর এই ঘরে আসবে 2, ঠিক আছে। তারপরে কি আছে, আবার 2 আছে, মানে উপরের দিকে 2, 1 2, তার মানে এইখানে আমরা একটু বোল্ড করব, ঠিক আছে। আচ্ছা, রেখে দিলাম। তারপরেরটা যদি খেয়াল করি, তারপরে কত আছে দেখো, +6, তারপরে আছে 2, তার মানে আগে 6 ঘর যাবে ডাইনে, ঠিক আছে, প্লাসের, তার মানে আগে এই প্লাসের ঘরে আসবে, এই ঘরেই, যে 1 2 3 4 5 6 এ পর্যন্ত আসলাম, তাই না। আসার পরে আবার কি বলছে 2, ঠিক আছে, 6 পরে আবার 2, তাহলে 1 2, তাহলে এইখানে আমরা একটু বোল্ড করব পেন্সিল দিয়ে, ওকে। আচ্ছা, তারপরে ঘরটা কত আছে দেখো, 6 6, ঠিক আছে। তার মানে 6 ঘর কত, এই পর্যন্তই আসবে, প্রথমে +6 আবার +6, তার মানে 6 আবার উপরের দিকে যাবে, তাহলে 1 2 3 4 5 6 এইখানে, তাহলে আমরা এইখানে আবার একটু বোল্ড করব, ওকে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে 2 আর 6, তার মানে আমরা এখান থেকে আগে 2 নেব, +2, তাহলে ডান দিকে 1 2, তারপর আবার 6 প্লাস, তাহলে উপরের দিকে যাবে 1 2 3 4 5 6 এখানে, ঠিক আছে। আর লাস্টে আবার আছে 2 2, তার মানে এই যে প্রথমটাই 1 2 3 1 2, প্রথমটাই ফিরে আসছে, ঠিক আছে। এই জন্য এখন আমাদের কি বলছে, এই চিত্রটা অঙ্কন করার পরে আমাদের আবার কি বলছে, যোগ করতে বলছে, ঠিক আছে। তখন এই যে 4টা বিন্দু পাই গেছি না, এই 4টা বিন্দু তোমরা কি করবে, স্কেলার পেন্সিল ধরে এই 4টাকে জাস্ট এইভাবে যোগ করে দিবা। আমার একটু ব্যাকা হয়ে গেছে, দেখো এইভাবে যোগ করবা, এখান থেকে এখানে, ঠিক আছে। তারপরে এখান থেকে এখানে, তারপরে এইখান থেকে এইখানে, সেমভাবে এখান থেকে এখানে যোগ করে দেবা, তাহলে এটা দেখো কি হয়ে গেছে, বর্গ হয়ে গেছে, ঠিক আছে। যেমন 1 2 3 4 ঘর হয়েছে এদিকে, আবার 1 2 3 4 ঘর এদিকে, 4 দিকে, সব দিকেই সমান হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটা কি একটা বর্গ। তাহলে আবার এটা আমাদের কি করতে বলছিল, জ্যামিতিক নামকরণ করতে বলছিল, ঠিক আছে। তাহলে এইভাবে আঁকবো আমরা, আঁকার পরে আমরা এইভাবে
নাম করে দিতে পারি যে এই পয়েন্টগুলো দেওয়া ছিল, এই পয়েন্টগুলো নিয়ে বিন্দুগুলো ছক কাগজে আমি ছক কাগজে প্রতি বর্গকে এক একক ধরে স্থাপন করি এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করি, মানে এই যে যোগ করলাম, ঠিক আছে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা যোগ করলাম। ওকে, যোগ করার পর কি হলো, চিত্রটির জ্যামিতিক নামকরণ হলো বর্গ, কারণ ওটা আমাদের কি হয়ে গেছে, বর্গ হয়ে গেছে। ঠিক আছে, এভাবেই করতে হবে। তারপরটা যদি দেখি খ নাম্বার, এই যে এখানে খ নাম্বার দেওয়া ছিল, দেখো আর একটা ক আর খ নাম্বারটাও আমি তোমাদেরকে দেখাই দিতেছি, চলো এখানেই দেখো। তাহলে খ নম্বরে প্রথমে কী ছিল, 0 0, ঠিক আছে। তার আগে আমাদের কি করতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নিতে হবে, ঠিক আছে। তার মানে আমরা কি করব, এভাবে প্রথমে স্কেল ধরবো, স্কেল ধরে এই যে একটা মোটা দাগ বরাবর আমরা এভাবে দাগ দিয়ে নেব, ঠিক আছে। একটু সমান করে দিয়ে নিও, আমি জাস্ট মাউস দেখতেছি সমান হচ্ছে না। তাহলে কি করব, এভাবে আমরা নিয়ে নেব, ঠিক আছে, এভাবে নিয়ে নেব। তাহলে এটা হবে এক্স অক্ষ, এক্স এক্স ডট, এই যে উপরে একটা ডট দেব, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ডট, উপরে একটা ডট দেবো, ঠিক আছে। আর এখান থেকে 0 বিন্দু থেকে শুরু হয়েছে। ওকে, এবার চলো আমরা মান বসাই। তাহলে প্রথমে দেখো 0 0, দুটোই 0 0, তার মানে প্রথমটা কোথায় থেকে শুরু হবে, এইখান থেকেই শুরু হবে, ঠিক আছে। এই যে কেন্দ্রটা, এই কেন্দ্র থেকেই কিন্তু শুরু হবে 0 0। আচ্ছা, তারপর হচ্ছে -6, ঠিক আছে, -6, তাহলে মাইনাস কোন দিকে যাবে, বাম দিকে, তাহলে 6 ঘর বাম দিকে যাই, চলো এখান থেকে 1 2 3 4 5 6, তার মানে এই ঘরে, ঠিক আছে, এই ঘরে আসলো আমাদের। তারপরে আছে -6, তার মানে মাইনাস হলে আবার কোন দিকে যাবে, নিচের দিকে। ও সরি, এখানে বোল্ট করা যাবে না, এখানে বোল্ট করা যাবে না, কারণ এখানে তো আমাদের মূল পয়েন্ট না, কেবল এখানে আসছি 6 হয়েছে, ঠিক আছে। এখন কী করবো, এখন আবার নিচে যাবো 6 ঘর, তাহলে 1 2 3 4 5 6 এইখানে, তাহলে এই যে এখন আসি এখানে বোল্ট করব, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে যদি আমাদের -6 হয় আর এখানে +6 হতো, তাহলে কিন্তু উপরের দিকে যেত, ঠিক আছে, কারণ মাইনাস হয়ে এইদিকে আসতো, প্লাস হলে আবার উপরের দিকে যেত। এখন মাইনাস হয়েছে তাই নিচের দিকে এসে। ওকে, আচ্ছা সেমভাবে এখন দেখো +8, প্লাস থাকলে কোন দিকে যাবে, ডান দিকে। তারপরে আবার কি আছে, +6 আছে, তারপর কোন দিকে যাবে, উপর দিকে, ঠিক আছে। তাহলে 8 ঘর এইদিকে যাবে আগে, এখান থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 এখানে, তারপর আবার 6 ঘর উপরে 1 2 3 4 5 6 এখানে। তাহলে আমরা কি করব, এখানে একটা মার্ক করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে অবস্থা 0 0, তার মানে এই যে প্রথম এটাই, ঠিক আছে। এখন তুমি যদি স্কেল ধরে এটাকে যোগ করো, আমার হয়তো সোজা হবে না, তাহলে কি করতে হবে, এগুলোকে যোগ করতে হবে, ঠিক আছে। এখান থেকে এটাকে যোগ করব, আর এইখান থেকে এটাকে যোগ করব, ঠিক আছে। আবার এইটা থেকে গিয়ে এই যে এইটাকে যোগ করে দেবো, ঠিক আছে। স্কেল ধরে যোগ করো, দেখা হয়ে যাবে। তাহলে কয়টা রাশি হলো দেখো তো, এই একটা রাশি, এই একটা রাশি, আর এইখান থেকে একটা গেল রাশি, কয়টা, 3টা না, তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ, অর্থাৎ 3 রাশির আবদ্ধ চিত্র হয়ে গেল। তার মানে এটা কী হয়ে গেল, এটা কিন্তু ত্রিভুজ হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এখন জাস্ট এটাই আমরা লিখে দেবো যে এই চিত্রগুলো বসায় বিন্দুগুলো ছক কাগজে প্রতিবর্গকে এক একক ধরে স্থাপন করি এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। চিত্রটির জ্যামিতিক নামকরণ হলো ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো, ইজি কিন্তু। ওকে, এবার দেখো 13 নম্বরটা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটা করে দিচ্ছি আর বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে। এখানে দেখো, সমাধান করো এবং সমাধান লেখচিত্রে দেখাও। এখন মান নির্ণয় করতে বললে আমরা কিন্তু আগেই শিখছিলাম সমীকরণের মান, খুবই ইজি, তাই না। যেমন শিখছিলাম x - 4 ইকুয়াল যদি হয় 0, তাহলে এখন আমরা কি এক্সের মান বের করব, এই জন্য বা আমরা কি করতে পারি, এখানে এক্সকে এই পাশেই রাখবো, এই পাশে আমাদের কি আছে, 4 আছে মাইনাস, তাহলে সমান চিহ্ন ওই পাশে এখন পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +4। তার মানে এক্সের মান পাই যাবো আমরা কি 4, কিন্তু এটাকে আমাদের সমাধান করতে হবে কি লেখচিত্রের মাধ্যমে। এটা কিন্তু এরকম করলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। আবার লেখচিত্রের মাধ্যমে করলেও এই +4ই আমাদের মান আসবে, কিন্তু দেখো একটু আমাদের কি করতে হবে, একটু বেশি করতে হবে, ঠিক আছে, লেখচিত্রের জন্য। দেখো তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এখানে আমরা ক নাম্বারটা করি, ক নাম্বারটা আমরা নিলাম x - 4 = 0, ঠিক আছে। তাহলে সমাধান করি, তাহলে সমাধান করলে কি হবে, এখানে দেখো এটা আছে, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, এভাবে না করে সরাসরি যে x - 4 এর পাশে প্লাস আছে, এইটুকু আমাদের করার দরকার নাই, ঠিক আছে। উভয় পক্ষকে আমি x দিয়ে যোগ করার কোনো দরকার নাই, ঠিক আছে। তারপরে প্লাস মাইনাস কাটি দিচ্ছে, কারণ আমরা জানি এই পাশে প্লাস থাকলে এই পাশ থেকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এমনি মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে নির্ণয় সমাধান পেলাম কত, x = 4 পেলাম। তাহলে লেখচিত্র যে অঙ্কন করতে হবে, এই জন্য
প্রদত্ত সমীকরণে এক্স মাইনাস ফোরকে 0 ধরে আমরা কি করব, কয়েকটা ছক বানিয়ে নেব, ঠিক আছে। অর্থাৎ দুইটা স্থানাঙ্কে কয়টা মান থাকে, দুইটা মান থাকে আমরা দেখছি, তাই না। এই জন্য আমরা এইভাবে মান বানিয়ে নেব। যেমন এক্সের কয়েকটি মান নিয়ে এক্স মাইনাস ফোরের অনুরূপ মান বের করি এবং নিচের ছকগুলো পূরণ করি। এভাবে ছক নিয়ে নিবা, 3টা বা 4টা ছক নিবা, ঠিক আছে। এখানে আমরা এক্সের মান ধরবো, এই যে এক্সের মান 4 আছে না, এখানে এক্সের মান ধরবো, আর একটা কি ধরবো, আমরা আর একটা পাইছি, এই যে সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস 4, ঠিক আছে। তাহলে এই যে এক্স মাইনাস 4 সমান আমরা আর একটা মান ধরবো, ঠিক আছে। তাহলে পেয়ে যাবো। তাহলে দেখো এক্স সমান যদি আমরা 2 ধরি, তাহলে এই দেশে এটা এক্স মাইনাস 4 সমান কত হবে, দেখো এখানে আমরা মূল অঙ্ক ছিল কত, এক্স মাইনাস 4, তাই না। তাহলে এক্স সমান যদি আমরা 2 ধরি, 2 মাইনাস 4, তাহলে কত হয়ে যাবে, একটা প্লাস, এই দুইটা হচ্ছে প্লাস আর এই 4টা হচ্ছে মাইনাস। তার মানে 2 থেকে 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 2, আর 2 এর আগে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে অবশ্যই, মানে এটা বড় ছিল, ঠিক আছে, এই জন্য মাইনাস কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তাহলে হইলে -2, ঠিক আছে। আবার এখানে যদি এক্স এর মান 4 ধরি, তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স মাইনাস 4 এর মান কত হয়ে যাবে, 0, কারণ কী হবে যাবে, 4 এর থেকে 4 বাদ দিলে 0, ঠিক আছে। আবার এক্স এর মান যদি আমরা 6 ধরি, তাহলে 4 এর এখানে এক্স মাইনাস 4 এর মান কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, কারণ 6 থেকে 4 বাদ দিলে 2, ঠিক আছে। তাহলে দেখো দুটো করে স্থানাঙ্ক কিন্তু আমরা পাই গেছি, যে প্রথমটা 2, এক্স এর মান 2 ধরলে আর একটা পাচ্ছি -2, আবার এক্স এর মান 4 ধরলে আর একটা পাচ্ছি 0, তোমার 4 0, আবার এক্স এর মান 6 ধরলে আর একটা পাচ্ছি 2, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু স্থানাঙ্ক পেয়ে গেছি, এবং এই স্থানাঙ্ক ধরে, ঠিক আছে, জাস্ট এইখানে লিখে নিছি কীভাবে, যে আমরা এই বিন্দুগুলো ছক কাগজে বসাবো। তার জন্য কি করব, প্রথমে এক্স আর এক্স অক্ষ নিয়ে নেব, এই যে এই অক্ষটা, ঠিক আছে, এই যে এখান থেকে যে নিচে না, এখান থেকে এই যে এইদিকে এক্স অক্ষ নিয়ে নেব, আর এটা হচ্ছে ওয়াই থেকে ওয়াই ডট নিয়ে নেব, ঠিক আছে, আর এটা হচ্ছে শুরুর শূন্যবিন্দু। ওকে, এই কথাগুলোই জাস্ট এখানে লিখে নিছি। তারপরে দেখো, তারপরে বুঝ কত হবে সেটা লিখছি কীভাবে, আগেই যে আমাদের এগুলো স্থাপন করতে হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, প্রথমটা আমরা পাইছিলাম কত, 2 - 2, তাই না। প্রথমটা পাইছিলাম কত, 2 - 2, তার মানে এই যে এইখান থেকে আমরা 2 - 2 যাবো, এই যে 1 2 আর মাইনাসের জন্য নিচে আসবে 1 2, তার মানে এই যে এইখানে আসছে, ঠিক আছে। তারপরে আমরা কত পাইছিলাম, তারপরে পাইছিলাম 4 আর হচ্ছে 0, তার মানে হচ্ছে 4 ডান দিকে যাবে, 1 2 3 4, এই যে এইখানেই, ঠিক আছে, এখানেই 4, আর 0 যেহেতু, তার মানে কোনো দিকে যাবে না, এখানেই থাকবে। তারপরেরটা আমরা কত পাইছিলাম, তারপরেরটা পাইছিলাম আমরা হচ্ছে 6 আর 2, তার মানে 6 আসবে যে এখান থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে, এই পর্যন্ত, আর 2 1 2 এই যে উপরে গেল এই পর্যন্ত। এখন আমরা এটাগুলো যোগ করি, তাহলে যে তীর চিহ্ন দিয়ে টানে দিলাম, ঠিক আছে। টানলে পরে দেখো এখন আমাদের ছেদ করছে কোন জায়গা, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। এখানে বুঝ 4 হয়েছে না, এখানে ছেদ করছে হচ্ছে আমাদের এই বিন্দুতে, ঠিক আছে। কোথায় দেখো, যে গুণ 1 2 3 4, এই যে এখানে ভুজ হয়েছে আমাদের কত, 4, ভুজ 4 মানেই আমাদের অ্যান্সারও 4, ঠিক আছে। ত্রিভুজটির ভুজ হলো 4, সুতরাং প্রদত্ত সমীকরণের সমাধানও x সমান 4। সো সমাধান কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি, শুধুমাত্র আমাদের এই লেখচিত্র অঙ্কনের জন্য এতটুকু বেশি করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।